ভাবুন তো আপনার শহরের সবচেয়ে বড় নায়ক, যে মানুষটি হাজার হাজার মানুষের জীবন বাঁচিয়েছে, যে কখনো হার মানেনি, যে সবসময় নিজের জীবন ঝুঁকিতে রেখে অন্যকে রক্ষা করেছে। একদিন সেই নায়ক নিজেই মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে যায়। আর সেদিন তার কাছে ছিল না কোনো শক্তিশালী বর্ম, না কোনো জাদু, না কোনো সুপার আর্মি, ছিল শুধু তার সাহস। আজকের গল্প সেই স্পাইডারম্যানের যার মৃত্যু পুরো মার্ভেল ইউনিভার্সকে কাঁদিয়েছিল। এটাই দ্য ডেথ অফ স্পাইডারম্যান। গল্পটি শুরু হয় আল্টিমেট ইউনিভার্সে। এই পৃথিবীর পিটার পার্কার আমাদের পরিচিত এমসিইউ এর পিটার নয়। সে অনেক ছোট, মাত্র 16 বছরের এক কিশোর, কিন্তু বয়স কম হলেও দায়িত্ব ছিল বিশাল। নিউ ইয়র্ক শহরের মানুষ যখনই বিপদে পড়তো, সবাই একটাই নাম ডাকতো, স্পাইডারম্যান। কিন্তু সে সময় শহরের আরেক পাশে একটি গোপন জায়গায় একটি ভয়ঙ্কর পরিকল্পনা তৈরি হচ্ছিল। শেল্ড একটি অত্যন্ত নিরাপদ কারাগার। এখানে বন্দী ছিল পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক সুপার ভিলেনরা। তাদের মধ্যে ছিল গ্রিন গবলিন, ডক্টর অক্টোপাস, ইলেকট্রো, ক্যাভেন, স্যান্ডম্যান, ভালচার। সবাই আলাদা আলাদা সেলে বন্দী, কিন্তু একজন মানুষ কখনো হার মানেনি। সে হলো ডক্টর অক্টোপাস। সে জানতো যদি সবাইকে একসঙ্গে বের করা যায়, তাহলে পুরো নিউ ইয়র্ক কেঁপে উঠবে। আর তাদের একটাই লক্ষ্য হবে স্পাইডারম্যান, কারণ তাদের বিশ্বাস তাদের জীবনের সমস্ত ব্যর্থতার কারণ একজনই, পিটার পার্কার। এক রাতে ডক্টর অক্টোপাস নিজের পরিকল্পনা কার্যকর করলো। কারাগারের নিরাপত্তা ব্যবস্থা হ্যাক করা হলো, বিদ্যুৎ চলে গেল, অ্যালার্ম বেজে উঠলো, সিকিউরিটি গার্ডরা দৌড়াতে শুরু করলো। ঠিক সেই সময় ইলেকট্রো তার বিদ্যুতের শক্তি ব্যবহার করে পুরো কারাগার অন্ধকার করে দিল। স্যান্ডম্যান নিজের শরীরকে বালতিতে পরিণত করে দেয়াল ভেঙে ফেললো। ভালচার আকাশে উড়ে নিরাপত্তা বাহিনীর উপর হামলা চালালো। ক্যাবিন একে একে গার্ডদের পরাস্ত করতে লাগলো। আর শেষে গ্রিন গবলিন নিজের আগুনের বিস্ফোরণে পুরো কারাগার কাঁপিয়ে দিল। মাত্র কয়েক মিনিটের মধ্যে সবচেয়ে নিরাপদ কারাগারটি ধ্বংস হয়ে গেল। সব ভিলেন পালিয়ে গেল। ডক্টর অক্টোপাস সবাইকে এক জায়গায় জড়ো করলো। তারপর বলল, আজ থেকে আমরা আলাদা নই, আজ আমরা এক দল। আজ আমরা শেষ করব স্পাইডারম্যানকে। এভাবেই জন্ম নিল সিনিস্টার সিক্স। অন্যদিকে পিটার পার্কার তখন একেবারেই জানতো না কি ভয়ঙ্কর জ্বর তার দিকে এগিয়ে আসছে। সে সেদিন বাড়িতেই ছিল। আন্ট মে রাতের খাবার তৈরি করছিলেন। ঘরের পরিবেশ ছিল একেবারে সাধারণ। অনেকদিন পর পিটার একটু স্বাভাবিক জীবন কাটানোর চেষ্টা করছিল। ঠিক তখনই ফোন বেজে উঠল। নিক ফিউরি। তিনি খুব সংক্ষিপ্তভাবে বললেন, সবাই পালিয়ে গেছে। পিটার প্রথমে বুঝতে পারল না। তারপর নিক ফিউরি বললেন, গ্রিন গবলিন, ডগ ইলেকট্রো, সবাই। পিটারের মুখের হাসি মুহূর্তেই মিলিয়ে গেল। সে জানতো এরা একসঙ্গে থাকলে পুরো শহর ধ্বংস হয়ে যেতে পারে। কিন্তু আরো ভয়ঙ্কর খবর তখনও বাকি ছিল। নিক ফিউরি বললেন, তারা তোমাকেই খুঁজছে। এক মুহূর্ত নীরবতা। পিটার ধীরে ধীরে জানালার বাইরে তাকালো। সে বুঝে গেল এবারের লড়াই অন্যরকম। পিটার দ্রুত নিজের স্পাইডারম্যান স্যুট পরে বেরিয়ে পড়লো। নিউ ইয়র্ক শহরের উপর দিয়ে দোল খেতে খেতে সে ভাবছিল, যদি আমি ওদের থামাতে না পারি, তাহলে অসংখ্য নিরীহ মানুষ মারা যাবে। এই সময় অন্যদিকে গ্রিন গবলিন শহরের মাঝখানে দাঁড়িয়ে চিৎকার করে বলল, পিটার, আমি জানি তুমি কোথায় আছো। মানুষ আতঙ্কে দৌড়াতে শুরু করলো। গাড়ি একে অপরের সঙ্গে ধাক্কা খেলো। চারদিকে বিশৃঙ্খলা। স্পাইডারম্যান দ্রুত ঘটনাস্থলে পৌঁছালো। সে প্রথমে সাধারণ মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে দিতে লাগলো, কারণ পিটারের কাছে নিজের জীবন নয়, অন্যদের জীবনই আগে। গ্রিন গবলিন হাসতে লাগলো। সে বলল, দেখছো, এই কারণেই তুমি হারবে। তুমি সব সময় অন্যদের বাঁচাতে ব্যস্ত থাকো। স্পাইডারম্যান উত্তর দিল, যতক্ষণ আমি বেঁচে আছি, কাউকে তোমাদের হাতে মরতে দেব না। কথা শেষ হতেই গ্রিন গবলিন তার গ্লাইডার নিয়ে ঝাঁপিয়ে পড়ল। স্পাইডারম্যান লাফ দিয়ে আক্রমণ এড়িয়ে গেল। ঠিক তখনই ইলেকট্রো আকাশে বিশাল এক বজ্রপাত ছুড়ে দিল। পিটার সেটাকেও কোনো মতে এড়িয়ে গেল। কিন্তু এটি ছিল শুধু শুরু। এক এক করে সিনিস্টার সিক্স এর সবাই এসে হাজির হলো। ডগ স্যান্ডম্যান, ভালচার, ক্যাভেন, ইলেকট্রো, গ্রিন গবলিন, 6 জন ভিলেন। আর তাদের সামনে একজন কিশোর, স্পাইডারম্যান। পিটার গভীর শ্বাস নিল। তার শরীর কাঁপছিল, কিন্তু সে জানতো আজকের যুদ্ধ হয়তো তার জীবনের শেষ যুদ্ধ হতে চলেছে। পরবর্তী পর্বে দেখা যাবে কিভাবে মাত্র একজন স্পাইডারম্যান একসঙ্গে 6 জন ভয়ঙ্কর ভিলেনের বিরুদ্ধে অসম লড়াই শুরু করে, এবং কিভাবে সেই যুদ্ধ তার জীবনকে চিরতরে বদলে দেয়।